শোনো সবাই, আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি, কেমন? ঠিক আছে। তাহলে দেখো এই একটা ত্রিভুজ আঁকলাম আমরা। ত্রিভুজের এই জায়গাটা এটা হচ্ছে বিকোণ, বিকোণ 90 ডিগ্রি। চিত্রের দিকে আসো। বিকোণ যদি 90 ডিগ্রি হয় তাহলে ত্রিকোণ কত হবে? 45 ডিগ্রি। আচ্ছা, ভালো। এখন এক কোণ কত হবে? 45 ডিগ্রি। আর তিনটা মিলে যদি আমরা তিনটা যোগ করি, 90 ডিগ্রি যোগ 45 ডিগ্রি যোগ 45 ডিগ্রি, মোট কত হবে? 180 ডিগ্রি। তাহলে ত্রিভুজের তিন কোণের সমষ্টি আমরা কত পাইলাম? 80 ডিগ্রি। আর একটা জিনিস আজকে শিখবো আমরা, 30 ডিগ্রি পূরক কোণ। কেউ বলতে পারবা 30 ডিগ্রি পূরক কোণ কত? 90 ডিগ্রি হতে যত লাগে তত হবে 30 ডিগ্রি পূরক কোণ। তাহলে কয় ডিগ্রি? 60 ডিগ্রি। ওকে, এরপরে 30 ডিগ্রি পূরক কোণ, তাহলে 60 ডিগ্রি। দুইটা কোণ মিলে যদি 90 ডিগ্রি হয় তখন কি হবে? পূরক কোণ হবে। তারপর 100 ডিগ্রি সম্পূরক কোণ কত বলতো? তুমি লিখতে বলো। 100 ডিগ্রি সম্পূরক কোণ 80 ডিগ্রি। দুইটা মিলে যখন 180 ডিগ্রি হবে তখন হয়ে যাবে সম্পূরক কোণ। ঠিক আছে, তখন কি হবে? সম্পূরক কোণ। আমরা তাহলে তিনটা জিনিস শিখছি। আর আরেকটা জিনিস শিখবো, সেটা হচ্ছে লম্ব। আমরা একটা লম্ব আঁকবো। এই দেখো, আমরা পেয়ারি আঁকি। ওকে, এই যে দেখো, এরকম বরাবর এরকম করে আঁকবা। প্রথমে একটা রেখা আঁকলাম, এই রেখা মনে করো সেটা একই রেখা, এই যে সি ডি, ডি রেখাটি এর উপর সেট করছে। তাহলে যদি হয় দুটি পরস্পর ছেদি সরল রেখা পরস্পর লম্ব হবে, এবং যদি তাদের অন্তর্গত বিন্দু 90 ডিগ্রি হয়, এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি হয়, তাহলে কি হবে? এটা একটা লম্বা, এটা লম্ব হবে। এটাকে কি হবে? লম্ব হবে। তাহলে আমরা কি শিখলাম? একটা সমকোণী ত্রিভুজের একটা যদি সমকোণ 90 ডিগ্রি হয় আর একটা কোণ 45 ডিগ্রি, এর অপর কোণ 45 ডিগ্রি। এটা একটা সমকোণী ত্রিভুজ এবং এটা সমদ্বিবাহু ত্রিভুজ। আচ্ছা, যাই হোক, তারপর ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি, আর তিনটা কোণ মিলে 180 ডিগ্রি হতে হবে। যে কোনো ত্রিভুজ যদি আমরা আঁকি, যে কোনো ত্রিভুজ আসলে এগুলো কি হতে হবে? তিনটা মিলে 180 ডিগ্রি হতে হবে, তিনটা কোণ মিলে। এবার আসো, আর 30 ডিগ্রি পূরক কোণ 60 ডিগ্রি, 100 ডিগ্রি পূরক কোণ সম্পূরক কোণ, 100 ডিগ্রি সম্পূরক কোণ 80 ডিগ্রি। আর লম্ব দেখালাম, যদি 90 ডিগ্রি হয়, দুইটাই 90 ডিগ্রি হতে হবে, তাহলে কি হবে? লম্ব হবে। ধন্যবাদ সবাইকে।